আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, জি। প্রত্যেকটা ঘরের মধ্যে পাইছে রোগী ভুগতাছে, মহিলা পুরুষ হোক, এই নিয়ে কিছু আলোচনা করো। তুমি তো একটা ডাক্তার, আল্লাহ হাদিস পাকের মধ্যে আছে যে রোগীদের সেবা করা কি ডাক্তারের দায়িত্ব। এই কি করলে উপকার হয় এই নিয়ে একটু আলোচনা করো। আলহামদুলিল্লাহ, আমার সাথী ভাই আবু হুরায়রা ভাই উনি বর্তমান সময়ে একটা সাপেক্ষে একটা আলোচনা করেছেন, বলছেন, জিজ্ঞাসা করেছেন প্রশ্ন যে পাইলস এবং গ্যাস, জি অশ্ব রোগ, জি। যেটা ইংলিশে বলে পাইলস, বাংলায় বলে অশ্ব। অবশ্যই। এই সমস্যাটা বর্তমান অনেক লোকের মাঝে পাওয়া যাচ্ছে, জি তাই না? এই পাইলস, তো আমি আল্লাহর রহমতে ভালো চিকিৎসা দিচ্ছি এবং ভালো ফলাফল। যে কয়েকটা বাথরুমের রাস্তায় চিকিৎসা, অ্যানাল ফিসার, ফিস্টুলা, গ্যাস, পাইলস, অশ্ব, এই রোগগুলো আমি এখনও অনেক সফলতা পাচ্ছি। ঠিক টাইমে আপনার নাস্তা না করা, ঠিক টাইমে সে খাবার না খাওয়া, পানি কম খাওয়া এবং বিভিন্ন মশলাজাত অধিক মশলাজাত খাবার খাওয়ার কারণে এই সমস্যাগুলো বর্তমানে সমাজে বেশি দেখা যায়। জি বন্ধু। এবং আমি অনেক পাইলস রোগী পাইতেছি যে জি। বাথরুমের রাস্তা ব্লিডিং হওয়া, ইনফেকশন হওয়া এবং বাথরুমের সঙ্গে পায়খানার সঙ্গে মল যাওয়া এবং টাটকা রক্ত বের হওয়া, এগুলো ইনশাল্লাহ ওষুধ প্রয়োগ করলে, আমার হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করলে অতি দ্রুত ইনশাল্লাহ রক্ত পড়া বন্ধ হবে। তো যাদের কোষ্ঠকাঠিন্যতা থাকে, হ্যাঁ, ঠিকমতো বাথরুম হয় না, বাথরুমের রাস্তা জ্বালা পোড়া করে এবং বাথরুমের রাস্তার সাইডে ফুলে যায় এবং গ্যাস হয়ে যায়, এই সমস্ত চিকিৎসা ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে সে সফলতা পাবে ইনশাআল্লাহ। আশা করি যারা আপনারা আশেপাশে আপনার বন্ধু বান্ধবরা আছে এবং এই সমস্যা ভুগতেছে, আমার নাম্বার দিয়ে দিবেন, সারা সিটি জামে মসজিদ অবশ্যই আমার হোমিও হল, এখানে চলে আসবেন ইনশাআল্লাহ।